দেখো দেখো আজকে আমি কি করছি, কি ভাবছো? হঠাৎ একটা গাছকে কেন টব থেকে বের করে ফেলছি? এই গাছটা আমার 2 বছর পুরনো কুন্দ ফুলের গাছ। আর এই গাছটাতে এখন বেশ কিছুদিন ধরে ফুলের সংখ্যা কমে গেছে, গাছের হেলথটাও একটুখানি খারাপের দিকে হয়ে যাচ্ছে। তাই আমি এই গাছটাকে রিপোর্টিং করব ভেবেছি, কারণ 2 বছর হয়ে গেছে গাছটাকে রিপোর্টিং করা হয়নি। তাই জন্য, আর দেখতেই পাচ্ছ কতটা রুট বাউন্ড হয়ে গেছে তলাতে। তাই ভালো করে তলা থেকে মাটি আর রুটগুলোকে একটু কেটে দিচ্ছি। ভালো করে রুট আর মাটি কেটে দেবে, আর কাটার সময় অবশ্যই সাবধান থাকবে, মেইন রুট বল যেন কোনোভাবে আঘাত না লাগে। গাছে দেখতে পাচ্ছ আমি এখানে অর্ধেকের বেশি সব কেটে ফেলেছি। কেটে ফেলে আমি পুরনো টবেই বসিয়েছি, তোমরা চাইলে এক সাইজ বড় টবে বসাতে পারো। এরপরে আমি ওই মাটিতেই মিশিয়েছি 2 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো নিমখোল, কয়েক দানা ডিএপি। আমি এখানে 10 থেকে 12 দানা মতন ব্যবহার করেছি, আর অল্প একটু ফাঙ্গিসাইড। আমি এখানে সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো। ভালো করে মাটির সাথে সবকিছু মিশিয়ে নেবে, আর টবের ভেতরে মাটিটাকে আবার ফিল করে দেবে। এটাই আমাদের আপাতত কাজ। তারপরে গাছের হেলথ অনুযায়ী গাছ ভালো করে গ্রো করতে শুরু করলে আমরা একে আবার খাবার দেব। কুন্দ ফুল অসাধারণ সুন্দর একটা ফুল, খুব সুন্দর গন্ধ বেরোয়। তোমরা যদি এই গাছটাকে নিজেদের ঘর ব্যালকনি বা নিজেদের বেডরুমের ব্যালকনিতে রেখে দাও না, একটা আলাদাই ফ্রেগ্রেন্স, আলাদাই লাগে। তারপরে গাছটা পুরোপুরি বসানোর পরে আমি এখানে জলেতে অ্যাপসম সল্ট মিশিয়ে ভালো করে টবের মাটিতে দিয়েছি, আর দিয়েছি গাছের পাতাতেও, দিয়ে গাছটাকে সেমি শেডে রেখে দিয়েছি। তো চলো।